ক্যামেরা ফিট করেছি। সিসি ক্যামেরার ভয়ে চোর চুরি করে না। সিসি ক্যামেরার ভয়ে শপিং মহলে কোনো কাস্টমারকে দেখানোর প্রয়োজন হয় না। সিসি ক্যামেরা যখন লাগানো আছে, কাস্টমার যেটা ইচ্ছা তার ট্রলিতে তোলে আর কাউন্টারে গিয়ে লাইন লাগিয়ে পয়সাটা পেড করে চলে যায়। কেউ পকেটেও ঢুকিয়ে নেয় না, জানে সিসি ক্যামেরায় ছবিটা সব কম্পিউটারে উঠে যাচ্ছে। তোমার আমার দুই কাঁধেতে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা পৃথিবীর জমিনে করছো সব কেরামান কাতিবিন নামের দুই ফেরেশতা সিসি ক্যামেরায় লিপিবদ্ধ করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেননি। পৃথিবীতে হই হুল্লোড় করব, আনন্দ ফুর্তি করব, খাবো দাবো, আরাম আয়েশ করব আর চলে যাব, এই জন্য পৃথিবীতে আমার আল্লাহ পাঠাননি। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন শোনেন তো। আমার আল্লাহ পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই উপাসনা করার জন্য, আমার নির্দেশনাকে মানার জন্য, আমার হুকুমটাকে মানার জন্য আমি তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তারা পৃথিবীর জমিনে বসবাস করবে, কিন্তু তারা শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি করবে। যে শৃঙ্খলাবদ্ধ সমাজটাকে পরিচালনা করেছি আমি আল্লাহ, আমি যে সমাজটাকে তৈরি করে দিয়েছি, তারা কেমনভাবে খাবে আমি বলে দিয়েছি, কেমনভাবে হাঁটবে আমি বলে দিয়েছি, কেমনভাবে ঘুমাতে যাবে আমি বলে দিয়েছি, কেমনভাবে জীবন জিন্দগিটা পরিচালনা করবে আমি আল্লাহ বলে দিয়েছি, কেমনভাবে তারা আমার ইবাদত করবে আমি আল্লাহ বলেছি, কেমনভাবে তারা পোশাকটা পরবে, কেমনভাবে মাথাটা আঁচড়াবে, কেমনভাবে তারা খাওয়া দাওয়া করবে, কেমনভাবে তারা জীবন যাপন করবে, তাদের কথাবার্তাটা কেমন হবে, তাদের ব্যবহারটা কেমন হবে, তাদের কালচারটা কেমন হবে, সব কিছু আমি আল্লাহ তাদের জন্য পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে যখন লঞ্চ করে, সেই প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা দেয়, দেয় কি দেয় না? যখন আপনি ফ্রিজ কিনতে যান, এসি কিনতে যান, মোবাইলটা যখন কেনেন ভাই, ওই মোবাইলের সঙ্গে, ফ্রিজের সঙ্গে, এসির সঙ্গে একটা পুস্তিকা পাওয়া যায়। ওই পুস্তিকাতে সুন্দর করে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হয়, ওই প্রোডাক্টটাকে কেমন ভাবে ব্যবহার করবে, ওই প্রোডাক্টটা কেমন ভাবে তুমি ইউজ করবে, কেমন ভাবে তার সিস্টেমগুলো মেনটেন করবে, সব ওই পুস্তিকার ভেতরে লেখা আছে ভাই। হে তরুণ যুবকেরা, এসিটা কিভাবে ইউজ করবে, ফ্রিজটা গরমের সময়, গ্রীষ্মকালে সামার বা আমার যখন সিজন চলে সেই সিজনে কেমন তাপ পয়েন্টটা রাখবে, তার বা আমার যে ওই আপনার যে পয়েন্ট কত কত নাম্বার কাঁটাতে রাখবে, তার মাত্রাটা কত হবে, তাপমাত্রা কত হবে, সব কিছু সুন্দরভাবে সেখানে ডিসকাস করা থাকে। হে তরুণ যুবকেরা, আসল কথা হলো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তার ব্যবহারের জন্য একটা পুস্তিকা সে সঙ্গে দেয়। আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট যখন লঞ্চ করেছেন, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন, তাই আমার আল্লাহ মানুষের সঙ্গে সঙ্গে পুস্তিকা দিয়েছেন। তাই পৃথিবীর জমিনে তাকিয়ে দেখলে বুঝতে পারা যায়, পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে আসমানি কিতাব 104 খানা এসেছে। কতগুলো জোরে বলেন? 104 খানা। তার মধ্যে প্রধান বড় কিতাব হলো 4টে। বড় পুস্তক কটা? 4টে। ঈসা নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন ইনজিল শরীফ, মুসা নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন তাওরাত শরীফ, দাউদ নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন জাবুর শরীফ, আর আখেরি জামানার পয়গম্বর আপনার আমার নবীর জামানাতে তার উম্মতেরা শুধু মুসলমান নয়,
কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য গাইডলাইন। যে মানুষটা কোরআন মেনে চলবেন সে সুস্থ সমাজ পাবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হবে। কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে এক শ্রেণীর মানুষ, আবার সে কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা কোরআনের প্রেমিক হয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কে লিখেতে জানেন কবিতাটা? কবিতাটা কে লিখেছেন জানেন? যখন মিস্টার টেরি জন্স, আমেরিকার বিখ্যাত মিস্টার টেরি জন্স যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলেছিল কোরআন পুড়িয়ে দেওয়া হবে, ঈদের দিনে কোরআন নাকি পুড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষের খুশির দিন হলো ঈদ। কথা ঠিক না ভুল? সারা পৃথিবীর মুসলমানদের খুশির দিন হলো ঈদ। মিস্টার টেরি জন্স বলল, কোরআনকে সঠিকভাবে না বুঝে, কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে না করে, যে কোরআন মাজিদ লেখা হয়েছিল দীর্ঘ 23 বছর ধরে, বা আমার স্থানকাল পাত্র বা আমার বিশেষ মেনশন করে বিভিন্ন সময় একটু একটু করে ঐশ্বরিক বাণী বিশ্ব নবীর উপর আসতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে নবীর উপর কোরআন মাজিদের কিছু লাইন আসতে লাগলো, কিছু ভাই আমার বাক্য আসতে লাগলো, কিছু আপনার কি বলেন কিছু ভাই আমার প্যারা আসতে লাগলো। এইভাবে অল্প অল্প করে, অল্প কয়েক লাইন করে, কয়েক প্যারা করে যদি আস্তে আস্তে দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ এসেছিল। এই কোরআন মাজিদ হে তরুণ যুবকেরা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানকাল পাত্র মেনশন করে ভাই আমার দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ এসেছে। সেই কোরআন সম্পর্কে বুঝতে গেলে কোরআন সম্পর্কে আপনাকে ব্যাখ্যা জানতে হবে। কোরআন কেন ওই আয়াতটা, ওই লাইনটা কেন প্রভুর কাছ থেকে এসেছিল সেটা জানতে হবে, পড়তে হবে, তবে কোরআন সম্পর্কে আপনার জ্ঞান তৈরি হবে। অথচ সেই জ্ঞান না থাকার কারণে মিস্টার টেরি জন্স কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে ঈদের দিনে মুসলমানদের খুশির দিনে বলে কোরআন মাজিদ পড়িয়ে দেব। বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী কবি, আমার হিন্দু ভাই, আমার হিন্দু কবি আমার ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস আমেরিকার ওই টেরি জন্সকে বলেছিল, হে মিস্টার টেরি জন্স, আপনি কটা কোরআন পড়াবেন? একটা পড়াবেন, 10টা পড়াবেন, 20টা পড়াবেন, 100টা পড়াবেন, 1000 পড়াবেন? কটা কোরআন মাজিদ পৃথিবীতে পড়াতে পারেন বলুন? পৃথিবীর বুকে আপনি কি জানেন কোরআন মাজিদ এক ऐसा কালাম হ্যাঁ, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক। হে তরুণ যুবকেরা, পৃথিবীর জমিনে কোটি 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 হাফেজে কোরআন আছে, তারা তাদের মুখস্থ বিদ্যা দিয়ে প্রতিনিয়ত তারা বলবে, আবার প্রিন্ট হয়ে পরের দিন কোটি কোটি কোরআন মাজিদে ছাপা হবে। কে বলেছিল? মিস্টার নকুল কুমার বিশ্বাস। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভ্রাতৃত্ববোধ, এটাই তো হিন্দু মুসলমানের মিলন। আমি আমার স্টেজে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, আমি আমার স্টেজে স্বামী বিবেকানন্দজির কথা বলি। স্বামী বিবেকানন্দজি তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি শিকাগো পর্যন্ত গিয়ে ভারতবর্ষের সম্মানকে পৌঁছে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতবাসী আমার ভাই,
সে হাঁড়ি হোক, চণ্ডাল হোক, মুচি হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যে বর্ণেরই হোক, স্বামী বিবেকানন্দজিকে নিয়ে যদি গবেষণা করা হয়, সেখান থেকে বিরাট গবেষণার বিষয় বেরিয়ে আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরাম, তাই স্বামী বিবেকানন্দজি একজন মনীষী। তার বাণীগুলো, তার উক্তিগুলো যদি আমি আমার মুসলমানদের মানুষের মধ্যে যদি পৌঁছে দিয়েতে দোষের কিছু নাই, গোনা হবে না। আমার ইসলাম বলে না অন্য ধর্মকে সম্মান করতে, আমার ইসলাম জানিয়েছে যারা ভুল ব্যাখ্যা করেছে, ভুল বার্তা মানুষের কাছে পৌঁছেছে, তারা জানে না। হে তরুণ যুবকেরা, ইসলাম শান্তির কথা বলে। ইসলাম বলে ধর্মে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম জোর করে হয় না, জোর করে কাউকে ধর্ম ঢুকিয়ে দেওয়া যায় না। জোর করে হয় নাকি? হ্যাঁ, ধর্ম হচ্ছে ভালোবাসার জিনিস। ধর্ম হলো আপনাকে গাইডলাইন দেবে। ধর্ম এসেছে আপনাকে সৎ পথে পরিচালনা করার জন্য। আপনি যদি সৎ পথে পরিচালিত না হন, তার মানে আপনি ধার্মিক নন। বছরে একবার করে ঈদের নামাজ পড়লে ধার্মিক হওয়া যায় না। গরুর গোশত খেয়ে সলিমউদ্দিন নাম নিয়ে জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে ধার্মিক হয়ে যাওয়া যায় না। আপনার জীবন জিন্দেগির মধ্যে আছে চুরি, ছিনতাই। আপনি মুসলমান হয়ে আপনি মারপিট করেন, খুন খারাপি করেন, আপনি মুসলমান গালমন্দ করেন, আপনি সে মুসলমান হতে পারেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, কোন মুসলমানের জিহবা দ্বারা, কোন মুসলমানের মুখের দ্বারা, কোন মুসলমানের হাতের দ্বারা অন্যরা কষ্ট পেতে পারে না। যে মুসলমানের মুখ আর হাতের দ্বারা অন্যজন কষ্ট পায়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। তুমি খাবে, তুমি খেয়ে দে ঘুমাবে, তোমার পাশের বাড়ি সে হিন্দু হতে পারেন, সে মুসলমান হতে পারেন, সে খ্রিস্টান হতে পারেন, সে জৈন বৌদ্ধ হতে পারেন। নবী বলছেন তুমি পেট ভরে খাও আর তোমার পাশের বাড়ি অনাহারে দিন কাটায়, তুমি সত্যিকারের প্রকৃত মুসলমান হতে পারলে না। কাল কিয়ামতের দিনে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন দিন বাবা, কাল কিয়ামতের দিনে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলবেন হে আমার বান্দা, তুমি অনেক নামাজি ছিলে, অনেক পরেশগার ছিলে, অনেক খোদাভীরু ছিলে, অনেক দানশীল ছিলে, কিন্তু আমি আল্লাহকে তুমি নাঙ্গা রেখেছিলে। আমি উলঙ্গ ছিলাম, আমার কাপড় ছিল না, আমার বস্ত্র ছিল না, তুমি আমাকে তো বস্ত্র দিলে না। আল্লাহ, আপনি আবার কেমন করে বস্ত্রহীন হলেন? আপনি আবার কেমন করে নাঙ্গা হলেন? আপনার বস্ত্র ছিল না, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ বলবেন, ওরে বান্দারে শুনে রেখে দে, আমার একজন বান্দা তোমার পাশের বাড়ির, সে তার পোশাক ছিল না, তার ভালো জামা কাপড় ছিল না, তার কোনো পোশাক ছিল না, ছেঁড়া জামা পরে অর্ধলজ্ঞ অবস্থায় ঘুরে বেরিয়েছিল। তোমার মনে কি দয়া হয় নাই? তার জন্য তুমি একটা পোশাক তাকে দিলে না। আমার আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি নামাজি ছিলেন, তুমি পরেশগার ছিলেন, তুমি খোদাভীরু ছিলেন, তুমি অনেক বছর বড় তসবিহওয়ালা ছিলেন, কিন্তু আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, আমি অনাহারে দিন কাটিয়েছি, আমার পেটে কোনো আহার ছিল না, তুমি তো আমাকে খাবার দিলে না। আল্লাহ, আপনি আবার কেমন করে ক্ষুধার্ত হতে পারেন? তখন আল্লাহ বলবেন, বান্দারে শুনে রেখে দে, তোর পাশের বাড়ির একজন অনাহারে দিন কাটাতো, তুই জানতে পেরেছিলিস, তবুও তাকে তুই খাবার দিলি না। হে তরুণ যুবকেরা, ইসলামের এই সমস্ত কথাগুলো আপনার জীবন জিন্দেগি পাল্টে দিতে পারে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগের ইতিহাসটা খুলে দেখুন। সে সময় পৃথিবীর বুকে এমন কোন মনীষী একথা বলে যাননি যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা তাকে মিটিয়ে দাও। এমন কথা পৃথিবীর বুকে তখন কেউ তখন বলে নাই। 1450 বছর আগে বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। আজও সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, জাতপাতের রাজনীতি চলছে, কথা ঠিক না ভুল? বড় জাত, ছোট জাত,
উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, এই ধর্ম ওই ধর্ম, চলছে কি চলে না বলুন একটু হামদার? এই কথা ঠিক না ভুল বলেন? আজও চলছে। অস্ট্রেলিয়ার বুকে যাবেন, সেখানে গিয়ে যদি ভারতীয় বলেন তারা নেগলিজেন্সি করে, নেগলেক্ট করে। ভারতীয় মানে তারা হলো ভাই আমার, তারা বর্ণ বৈষম্যের শিকার হয়। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের তাদের পার্থক্য অনেক। সেখানে কৃষ্ণাঙ্গদের তারা ঘৃণা করে, নেগলিজেন্সি করে, নেগলেক্ট করে। আজও অস্ট্রেলিয়ার বুকে ভাই আমার অন্য দেশের কৃষ্ণাঙ্গ মানুষদের লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আমরা ই ভাই আমার মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমেরিকা থেকে শুরু করে ভাই আমার ওই পাশ্চাত্যের অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভারতীয়দের পর্যন্ত সেখানে নেগলিজেন্সি করা হয়, নেগলেক্ট করা হয়, ছোট ছোট মনে করা হয়, অর্থাৎ কৃষ্ণাঙ্গ মনে করা হয়। আজও পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখবেন এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের ভাই আমার সেখানে একটা বিভাজন বিরাট বড়। তারপরে ধর্ম বৈষম্য, জাতি বৈষম্য। ভাই আমার আপনি বিদেশ ছেড়ে দেন, এই ভারতবর্ষের বুকে আপনি একটু চোখটা মেলে যদি দেখেন, একটু যদি মিডিয়া নিয়ে খোঁজ খবর রাখেন, আজও দেখবেন ভারতবর্ষের কয়েকটা রাজ্য আছে, বেশ অনেকগুলো রাজ্য আছে, সেই রাজ্যে এটা ওই বর্ণের মানুষ, ওটা সেই বর্ণের মানুষ, ওটা ওই পরিবারের, ওটা সেই পরিবারের। ভাই আমার তাদের ভাই আমার নিম্ন বর্ণের মানুষরা যখন তাদের বাড়ির সামনে দিয়ে যায়, সাইকেলে চড়ে যাওয়ার অনুমতি নাই। নিম্ন বর্ণের মানুষরা যখন তাদের বাড়ির সামনে দিয়ে যায়, জুতো পরে যাওয়ার তাদের অনুমতি নাই। এমনকি উচ্চ বর্ণের ছেলেরা যেখানে স্কুলে পড়াশোনা করে, নিম্ন বর্ণের ছেলেদের সেখানে বসার অনুমতি নাই। এই জাতপাত সারা পৃথিবীতে আজও বিরাজমান আছে। 1450 বছর আগে বিশ্বনবী সে সময় বিদায় হজের সময় জানিয়ে দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণ দিয়ে। আজও তার এক একটা কথাকে নিয়ে গবেষণা হয়, এক একটা কথাকে নিয়ে এক একটা বই লেখা যায়, ব্যাখ্যা করা যায়। হে তরুণ যুবকেরা, আজ পর্যন্ত কেউ বলল না 1450 বছর আগের ইতিহাস খুলে দেখুন, সেই সময় প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, এই আমি আরবের মানুষ। তবে মনে রেখে দাও, যারা আজকে আমার ভাষণ শুনছ, তিনি 1,20,000 মানুষের সামনে শেষ ভাষণটা দিয়েছিলেন। 1,20,000 মানুষের সামনে শেষ বক্তব্যটা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও, যারা আজকে এখানে উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, তাদের কাছে তোমরা আমার বক্তব্যটা পৌঁছে দেবে। আর মনে রাখবে, আমি কতগুলো কথা বলছি ভালো করে লক্ষ্য রাখবে, এটা হয়তো আমার জীবনের শেষ ভাষণ হতে পারে। হে আমার শিষ্যরা, শুনে রেখে দাও, সেখানে তিনি অনেক বক্তব্য দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা বলেছিলেন, আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই। অর্থাৎ আমি আরবের মানুষ বলে আমি সম্মানীয়, এটা না না না। আরব ছাড়া পৃথিবীর সমস্ত দেশকে অনারব বলা হয়, অর্থাৎ আরব আর আজাম বলা হয়। আরবের উপর আজামিদের কোনো প্রাধান্য নাই, অনারবের কোনো প্রাধান্য নাই। আর অনারবদের উপরে আরবিয়ানদের কোনো প্রাধান্য নাই, অর্থাৎ আরবিয়ানদের উপরে আজামিদের কোনো প্রাধান্য নাই, আর আজামিদের উপর আরবিয়ানদের কোনো প্রাধান্য নাই। অর্থাৎ আমার নবী বললেন সবাই সমান, কিন্তু আল্লাহর দরবারে সেই ভালো যার কাজ আর কর্মটা আমলটা ভালো। এক একটা বক্তব্য নিয়ে এক একটা বই লেখা যায় নবীর, এক একটা লাইনকে নিয়ে আজকে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে। মুসলমান, আমি মনীষীদের বক্তব্যগুলোকে তুলে ধরি আপনাদের বোঝানোর জন্য। বিভিন্ন মনীষীদের কথা আমি কথায় কথায় বলতে শুরু করি। আজকে আমরা সত্যি কোরআন ভুলে গেছি, কোরআন ছেড়ে দিয়েছি। আজকে আমরা কোরআন পড়ি না, মুসলমানের ছেলে। পৃথিবীর সব দেশের মুসলমান চরমভাবে কোরআন পড়ার প্রতি গুরুত্ব দেয়, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানরা কোরআনের প্রতি গুরুত্ব দেয় না, অবহেলা করে। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার শঙ্কর দয়াল শর্মা, তিনি একজন বিখ্যাত রাষ্ট্রপতি ছিলেন এবং হিন্দি কবি ছিলেন। তিনি গুরুত্ব দিয়ে বলেছিলেন, হে মুসলমান, ইয়ে তুমনে কিয়া কিয়া, हे भारतेर मुसलमान ये तुमने क्या किया। अमल की किताब थी, दुआ की किताब बना दिया। अमल की किताब थी, दुआ की किताब बना दिया।
पढ़ने समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। दस्तूरे कायनात का दर्स देने आई थी, दस्तूरे कायनात का दर्स देने आई थी। मदरसों का निसाब बना दिया। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दों का बक्साने पे लगा दिया। कथा बुझते पाরছেন তো हिंदी आई बुझते पाরছেন কথা? আমল की किताब थी, दुआ की किताब बना दिया। আরে কোরআনটাকে পড়ে মেনে চলার কিতাব এটা, কোরআন মাজিদটা পড়ে বোঝার মানার কিতাব, কিন্তু তোমরা এটাকে দোয়ার কিতাব করে দিলে। খালি এটা দোয়ার কিতাব করে দোয়ার কিতাব পড়ে, তাই তো নাকি? এটা পড়ে মেনে চলার কিতাব ছিল, তোমরা দোয়ার কিতাব করে দিয়েছো। কে বলছেন? মিস্টার শঙ্কর দয়াল শর্মা। হু ইজ ম্যান? কে সেই মানুষ জানেন? তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত হিন্দি কবি। তিনি মুসলমানদের অবস্থা দেখে কবিতা লিখেছিলেন, বলেছিলেন, হে মুসলমানেরা তোমরা কোরআন ছেড়ে দিয়েছো, আমি একজন হিন্দু কবি, আমি একজন হিন্দি কবি, আমি একজন ভারতের রাষ্ট্রপতি, তোমাদের এই অবস্থা দেখে আমি বলছি শোনো। আমল কি কিতাব থি, दुआ की किताब बना दिया। समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। এটা বুঝে নেওয়ার কিতাব ছিল, এই কিতাবটা বোঝার দরকার ছিল, কিন্তু তোমরা এটাকে শুধু পড়ার কিতাব বানিয়ে দিলে। দस्तूरे कायनात का दर्स देने आई थी, मदरसों का निसाब बना दिया। এই কিতাবটা সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল। এই কিতাবটা সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল। এই পুস্তকটা সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল। তোমরা কি বলে এই কিতাবটাকে মাদ্রাসার একটা পাঠ্যপুস্তকে পরিণত করলেন। আর কি বললেন? তিনি বললেন, হে তরুণ যুবকেরা, হে মুসলমানেরা শুনে রেখে দাও, মুর্দা কওমों को जिंदा करने आए थे, मुर्दा कौमों को जिंदा करने आए थे, मुर्दों का बक्साने पे लगा दिया। মৃতপ্রায় গোত্রকে, মৃতপ্রায় সমাজকে, এই কওমটা মৃতপ্রায় সমাজকে এই কিতাবটা জীবিত করতে এসেছিল। এই কিতাবটা মৃতপ্রায় কওমকে, গোত্রকে, সমাজকে জীবিত করতে এসেছিল। আর তোমরা কি করলে? মুর্দোं का बक्साने पे लगा दिया। কেউ মারা গেলে তার মাথার গোড়ায় বসে বসে শুধু সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। মনে করলে হয়তো এই কিতাবটা মৃত মানুষকে জান্নাতে পাঠানোর জন্য এসেছে। না 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 না, হে মুসলমানেরা, ইয়ে তুমনে কিয়া কিয়া, এটা তোমরা কি কাজ করলে? মুসলমান ওয়াজ জীবনে অনেক শুনেছেন, আমার কথা শুনে আপনাদের মনে হচ্ছে এ আবার ভাইজান কি বলছে বলো তো, মাথায় ঠিক ঢুকছে না মনে হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ জি, আমার কথা মনে হয় ভালো লাগছে না আপনাদের? লাগছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে যেটা বলেছিলাম মূল কথা সেটা হলো, আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করলেন, কিসের জন্য শ্রেষ্ঠ হলাম? বুদ্ধির জন্য। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমার আপনার বুদ্ধি কি বলে অন্যায় কাজগুলো করতে? অন্যায় কাজ করতে আমার আপনার বুদ্ধি বলে না, কিন্তু আমাদের ভিতরে আছে নাফস। সেই নাফস কিন্তু আমাদের যে ভিতরে আছে, সেই নাফসের সঙ্গে মিক্সড হয়ে আছে শয়তান। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে অন্যায় কাজের দিকে ধাবিত করে। কথা ঠিক না ভুল? অবৈধ জিনিস, অন্যায় জিনিস আমরা জানি এটা অবৈধ, এটা চলবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সবের সিস্টেম আছে। যখন পরীক্ষার খাতা আপনার হাতে দেওয়া হয়, কোশ্চেন যখন দেওয়া হয়, তখন সেখানে সুন্দর করে বোর্ডের পরীক্ষাগুলোতে লিখে দেওয়া হয়। হাতের লেখা সুন্দর হলে, পরিষ্কার হলে নাম্বার বেশি থাকবে। পরিষ্কার স্বচ্ছভাবে লিখতে হবে, আর টু দি পয়েন্ট যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে হবে। কাটাকুটি করা চলবে না। অর্থাৎ একটা সুন্দরভাবে আপনাকে সব কিছু সিস্টেম শিখিয়ে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্টটাকে যখন পাঠিয়ে দিলেন,
দিয়ে বললেন এগুলো চলবে আর এগুলো চলবে না, এগুলো চলবে যদি মেনে চলো নাম্বার বেশি পাবে, আর এগুলো চলবে না সেগুলো যদি তোমরা করো নাম্বার তোমাদের কাটা যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে তিনটা বাত। কিন্তু সেই মানুষ আমরা আল্লাহ ভুলে গেলাম, রাসূল ছেড়ে দিলাম, আমরা আমাদের সিম কার্ডটা ঠিক করে লাগাতে পারলাম না। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো মূল্য নাই, আমার আপনার সিম কার্ড ছাড়া আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিটারও কোনো মূল্য নাই। হে তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া যেমন হোয়াটসঅ্যাপ করা যায় না, সিম কার্ড ছাড়া যেমন ফেসবুক চালানো যায় না, সিম কার্ড ছাড়া যেমন হে তরুণ যুবকেরা বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না, আমার আপনার আর পরীক্ষার রোল নাম্বার ছাড়া যেমন খাতা লেখা কোনো কাজে লাগে না, পরীক্ষার ভাই আমার রোল নাম্বার ছাড়া যেমন উঁচু ক্লাসে ওঠা যায় না, ভাই আমার রোল নাম্বার ছাড়া যেমন মাস্টার খাতা দেখবে না, আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা সিম কার্ড আল্লাহ দিয়েছিলেন। সেই সিম কার্ডটার অন্য কিছু নয়, সেই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। জোরে হবে না? ঈমানের সিম কার্ড। কিসের সিম কার্ড? ঈমানের সিম কার্ড। ভাই ঈমান মানে টাকা পয়সা নয়, ভেরি সিম্পল বেসিক জিনিসটা বলছি। ঈমান মানে টাকা পয়সা নয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তবেই তো আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারবেন। দরজা বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করছেন, কিন্তু যদি আপনার ভয় থাকে আমার আল্লাহ জানতে পারছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোদের আমি আল্লাহ জানি। নাহানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানে যে সাহা রগ মোটা রগটা আছে তার থেকেও নিকটে আমার রহমত, আমার করুণা, দয়া, দৃষ্টি তোদের কাছে আছে। যদি আপনার মনে ভয় হয় আমি যাই করি না কেন, যে অন্যায় করি না কেন, যে অবৈধ কাজই করি না কেন, আমার আল্লাহ সবই জানতে পারছেন। যদি আল্লাহর ভয় একমাত্র থাকে তবে আপনি হেদায়েত হবেন এবং বৈধতার দিকে চলবেন এবং অনেস্ট এবং সৎ মানুষ আপনি হতে পারে। মুসলমান নামাজও পড়ছে, চিটিংবাজি করছে, আছে না নাই? দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজি করছে, আছে না নাই? মুসলমান গরুর গোস্ত খায়, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে 1 মাস রোজা রাখি অসুবিধা নাই। হুজুর দেখলে, মাওলানা দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুমটা দেয়। জুম্মার দিনে সাদা কুর্তা পাজামা পরে, আতর লাগিয়ে, সুরমা পরে ফাঁস কাতারে গিয়ে দাঁড়ায়। মনে মনে চিন্তা করে আমি সাচ্চা মুসলমান। তাই আবার রাত্রি যখন 9টা বেজে যায়
তখন সোপের সামনে গিয়ে লাইন লাগিয়ে হাতটা গলিয়ে বলে, কাকা একটা অফিসার চয়েস চাই। নগর উকরার মার্কেটে গিয়ে লাল পানির দোকানে গিয়ে হাতটা গলিয়ে দেয়, লাল পানির বোতল নিয়ে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে ভাই আমার গিয়ে সেখানে গিয়ে 4-5 বন্ধু টিনু মিনু পিনু এক কাজে গিয়ে চালায়। আবার যখন খায় তখন বলে, হুজুররা বলে জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, আছে না নাই? জোরে বলে, এর নাম মুসলমান নয়। হে তরুণ যুবকেরা, এর সিম কার্ডে গন্ডগোল, এর রোল নাম্বারে গন্ডগোল। আমার কথা হয়তো খারাপ লাগছে নাকি, বলবো তো নাকি? যে লাইনে যাচ্ছি চলবে তো? আমি আজকে এদের জন্য ওয়াজ করিনি, আজকে আপনাদের জন্য ওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য মন খুলে করছি। এদের জন্য করলে আমাকে ভাবতে হয় এরা কোনটাতে কোনটা দিলে বেশ মোটামুটি। আজকে এদের নিয়ে আমি একটু ভাবিনি, কারণ এদের উপর নারাজ হয়ে গেছি। প্রত্যেক দিন আমার পেছনে ছুটছে, তো আমার রাগ হবে না? হবে না? হ্যাঁ, তোমরা রাগ করুন, জানো অনেক কষ্ট করে কিন্তু আজকে আপনাদের জন্য ওয়াজ হচ্ছে। আজকে আমার এখানে হিন্দু মুসলিম সবাই আছেন, সবার জন্য ওয়াজ হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখেন দিন বাবা। তাহলে আপনাকে আমাকে সিম কার্ডটা ঠিক করতে হবে। সেই সিম কার্ডটা কি জানেন? সিম কার্ডটার অন্য কিছু নয়, সিম কার্ড হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর কোনো অংশী নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে স্বীকার করা যাবে না, কাউকে মানা যাবে না। আপনি যদি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থগুলো যদি দেখেন, আমার কথায় হয়তো আপনার দুঃখ লাগতে পারে, হাট হতে পারেন, খারাপ লাগতে পারেন, কিন্তু বাস্তবটা বলে দিয়ে যাই, আপনি যদি ধার্মিক মানুষ হন, পৃথিবীর যত প্রাচীন গ্রন্থগুলো ধর্মীয় গ্রন্থগুলো আছে, সব গ্রন্থ যদি আপনি ভালো করে দেখেন, সব গ্রন্থের মূল কথা হলো তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই, তিনি নিরাকার, তার কোনো আকার নাই, তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার কোনো প্রতিচ্ছবি নাই। সব গ্রন্থেরই মূল কথা আপনি পড়ুন, ভালো করে ধর্ম নিয়ে ডিসকাস করুন, জানতে পারবেন। হে তরুণ যুবকেরা, এরপরে আপনার সিম কার্ড আর একটা নাম্বার হলো, সে নাম্বারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। মানুষ আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি মানুষ বটে কিন্তু সাধারণ মানুষ নন। রেল লাইনের পাথরও পাথর, কিন্তু ডায়মন্ড পাথরও পাথর, দুটো পাথর কিন্তু এক নন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, কিন্তু আপনার আমার মতো মানুষ নন। তার সঙ্গে সঙ্গে তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর। এটা বিশ্বাস। সিম কার্ড এর সঙ্গে রিলেটেড কিছু আছে আরো, যে মালাইকা ফারিস্তাদের আমরা দেখতে পাই না, আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন কাজেতে নিয়োজিত আছে, ফারিস্তা আছে, এটা বিশ্বাস। তারপর সমস্ত কেতাব, যত কেতাব এসেছে, শুধু যে আপনি কোরআন বিশ্বাস করবেন তা নয়, ইনজিল শরীফ তাওরাত জাবুর যা আছে 104টে কেতাব সব বিশ্বাস করতে হবে। কিন্তু মানবো আমরা কোরআন মাজিদ, কথা ঠিক না ভুল? কেন মানবো না? আগের সমস্ত কেতাবের আসল জিনিসটাকে লাস্ট এবং লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন হিসাবে কোরআনের মধ্যে সব ইনক্লুড করে দেওয়া হয়েছে, সব কোরআনে দিয়ে দেওয়া হয়েছে। তাই আগের গুলো আর মানতে হবে না, কিন্তু অস্বীকার করি না আমরা, তার সব কিছুটাকে মূল ভার্সন, লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন কোরআন মাজিদে দেওয়া হয়েছে। তাই কেবলমাত্র এই পৃথিবীর সমস্ত মানুষকে কোরআন মানতে হবে, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, এটা বিশ্বাস, এটা বিশ্বাস।
তারপর মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, এটা বিশ্বাস। কারণ আমাদের এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে একদিন দেখবেন ভাই আমার, এই পুরুষদের মানুষের সে যেই হোক না কেন, দেখবেন নাভি কিন্তু নষ্ট হয় না, নাভি নষ্ট হয় না, মাটি খেতে পারে না। ভাইরা আমার হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, যখন ভাই আমার পোড়ানো হতো, এখন তো ইলেকট্রিক ব্যাপার হয়ে গেছে তাই খুঁজে পাওয়া যায় না সাধারণত, কিন্তু যখন পোড়ানো হতো দেখবেন সব পুড়ে গেলেও নাভি পুড়তো না, তখন ওটাকে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো। কথা ঠিক না ভুল? মুসলমানদেরও কবরে গিয়ে যাওয়ার পরে যদি আল্লাহর অলি বান্দা হয়, মাঝে মাঝে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে অলি আউলিয়াদের কবরে যদি ভাঙন হয়ে যায়, ভেঙে যায়, আমরা দেখেছি যে ডেড বডি পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও দেখা যায়। কথা ঠিক না ভুল? এটাকে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। কিন্তু সাধারণ মুসলমানের কাফনের কাপড় তো দূরের কথা, ডেড বডি থেকে শুরু করে সব নষ্ট হয়ে যাবে। কারণ 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। ক ঘন্টা পর থেকে? 6 ঘন্টা পর থেকে। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছি না, সায়েন্স বলছে। কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের সব পোকাগুলো বেরিয়ে যায়। শরীরের সমস্ত পোকাগুলো আর ভিতরে থাকতে পারে না, মৃত ডেড বডিতে থাকতে পারে না। তারা সব শরীরের সমস্ত পোকাগুলো পায়ুদার দিয়ে আমার বাইরে বেরিয়ে যায়। পোকায় পোকা আনে, পোকা তৈরি করে, মাটির আশপাশ থেকে পোকার সৃষ্টি হয়। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, 3 দিন পরে সবচেয়ে প্রথম নাকটা তার পচে যায়। আমি বলছি না, সায়েন্স বলছে নাকটা সবচেয়ে আগে পচবে। 6 দিনের দিনে নখগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাবে, ঝরে যাবে। 9 দিনের মাথায় সারা শরীরের যত লোম আছে, চুল আছে, ঝরে ঝরে পড়ে যাবে। মাত্র 17 দিনের মাথায়, 17 দিনের মধ্যে শরীরের পেটটা দম করে ফুলে গিয়ে পাস্ট হয়ে ফেটে যাবে। সারা শরীরে তখন পোকা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে সারা শরীরের গোস্তগুলো পোকাতে তারা খেয়ে ফেলবে। কঙ্কালটা পড়ে থাকবে, হাড়গুলো পড়ে থাকবে। হে তরুণ যুবকেরা, মাত্র 90 ডেজ, 90 দিনের মধ্যে হাড়গুলো কঙ্কাল থেকে, জয়েন্টগুলো সব খুলে যাবে। জয়েন্টগুলো আর থাকবে না, কবজি থাকবে না, হাড় বা আমার বিভিন্ন যে জয়েন্টগুলো আপনাদের লেগে আছে থাকবে না। হে তরুণ যুবকেরা, মাত্র 365 দিন, 1 বছরের মধ্যে, হে তরুণ যুবকেরা, আপনার আমার হাড় হাড্ডিগুলো পর্যন্ত, কঙ্কাল পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে, পোকা খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে। কেবলমাত্র 2-4 খানা হাড় হাড্ডি পড়ে থাকলে থাকতে পারে, আর নাভিটা পড়ে থাকবে। ওই নাভি কিন্তু পোকা খাবে না, মাটি খেতে পারবে না। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুঁক দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারটা যখন দেবেন, তরুণ যুবকেরা, সমস্ত পৃথিবীর যত জীব আছে সব মারা যাবে। আবার ফুৎকার দেবেন, যত জীব আছে সব জীবিত হয়ে যাবে। কারো ভাই আমার চামড়া, শরীর, গোস্ত পোস্ত পোকা খেয়ে নিয়েছে, কারো শরীর মাটিতে মিশে গেছে, ধুলোতে মিশে গেছে। যেখানে যা আছে সেখান থেকে এসে নাভির সঙ্গে জয়েন্ট হয়ে পুনরায় আবার জীবিত হয়ে যাবে। সেই দিনে, মহাপ্রলয়ের দিনে, তারপরে মহাপ্রলয়ের পর মহা পৃথিবী কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে। সেদিন সারা পৃথিবীটা বিচারের জায়গা আল্লাহ বানিয়ে দেবেন। সারা পৃথিবীটাকে মরুভূমি করে, হে তরুণ যুবকেরা, সেখানে মিজানের পাল্লা, পুলসিরাতের পোল তৈরি করে দিয়ে মিজানের পাল্লায় পাপ আর পুণ্য, নেকি আর বদি ওজন করা হবে। তারপরে আমার আল্লাহ কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নাম দেবেন ঠিক করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা। তাই মুসলমান, একটু আপনাকে জানতে হবে, জীবন জিন্দেগিটা সরল ভাবে করতে হবে, একটা সঠিক গাইডলাইন মেনটেন করতে হবে। আপনার মুখ আছে বলে যা খুশি বলবেন চলবে না। মুখটাকে আপনার বেঁধে দেওয়া হয়েছে, জালি পরানো হয়েছে, আপনার মুখে জালি লাগানো আছে। যদি আপনি ধার্মিক মানুষ হন, যদি আপনি কোরআন হাদিস মেনে চলেন, আপনি আপনার জবান দিয়ে কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান,
কাউকে আপনি দুঃখ দিতে পারেন না, আপনার মুখ দিয়ে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না, আপনার হাত দিয়ে আপনি কাউকে আঘাত করতে পারবেন না, আপনার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, আপনার টাকা পয়সা আছে টাকা পয়সা আপনি দেখাতে পারবেন না, আপনার শক্তি আছে শক্তির অপব্যবহার করতে পারবেন না, কারণ আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে। মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আলতাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, জোরে হবে না। মুসলমান সেই রাসূলের শিষ্য হতে হবে, সিম কার্ড ঠিক করতে হবে প্রথমে। সিম কার্ড ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এই অ্যান্ড্রয়েড বডির কোনো মূল্য নাই সিম কার্ড ছাড়া, যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো দাম নাই সিম কার্ড ছাড়া। একটা ফেসবুক খুলতে যাবেন নাম্বার লাগবে মোবাইলের, একটা হোয়াটসঅ্যাপ চালাতে যাবেন নাম্বার লাগবে, ইমো ডাউনলোড করতে যাবেন নাম্বার লাগবে। তেমন আপনার এই অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ড ছাড়া, ওই নাম্বার ছাড়া আপনার কোনো কাজ হবে না। তাহলে সিম কার্ডটা ঠিক করতে হবে বাবাজি। সিম কার্ডটা লাগিয়ে দিয়ে সবচেয়ে বড় এবার কি করতে হবে, ওখানে যেমন আপনি সিম কার্ড লাগানোর পরে আপনি পয়সা দিয়ে রিচার্জ করেছিলেন, তেমন আপনার শরীরে আপনি সিম কার্ড লাগিয়ে, ইমানের সিম কার্ড লাগিয়ে আমল দিয়ে রিচার্জ করবেন। জোরে হবে না। ওখানে যেমন আমল দিয়ে রিচার্জ করে কিছু অ্যাপস ডাউনলোড করেছিলেন, একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, একটা অ্যাপসের নাম হলো ফেসবুক। হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম বিভিন্ন অ্যাপস, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো অ্যাপসের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে কথা হয়, বন্ধুর সঙ্গে বন্ধুর ভাই আমার ভিডিও কলে মোলাকাত হয়, দেখা হয়, রিটেন হয়, রাইটিং হয়। ভাই আমার এ তরুণ যুবকেরা, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ডটা লাগিয়ে দিয়ে, ইমানের সিম কার্ড লাগিয়ে দিয়ে ভাই আমার আমল দিয়ে রিচার্জ করেন। সবচেয়ে বড় যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন, সেই অ্যাপসগুলোর মধ্যে ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলেন, এখানে তেমন সবচেয়ে বড় অ্যাপস ডাউনলোড করবেন। সেই অ্যাপসটা হলো আপনার আমার নামাজ। ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয়, এখানে তেমন নামাজের অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা আমার ভিডিও কলে দেখে দেখে কথা হয়। আমার নবী বিশ্ব নবী জানিয়ে দেন তাই, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে হবে না। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, দিচ্ছে না দেয়নি? জোরে বলেন, নামাজ ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, এরা জুম্মার দিনে দুই রাকাতের জন্য যায়। এই জুম্মার দিনে সবাই জুম্মা পড়ে তো নাকি না পড়ে না? পড়ে? হ্যাঁ দেন না ভাই, পড়ে। আর এমনি সময় 5 ওয়াক্ত নামাজ যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি ফজরের সময় 6-7 জন, যাদের অবস্থা খুব খারাপ, রাগ করবেন না, খারাপ মানে অন্যরকম বলছি না, বয়স হয়েছে, যারা জানে যে আমাদের যেতেই হয়, বাবা কাজ কিছু তো নাই, কি করব, নামাজটা তো পড়তেই হবে, কবে বলতে কবে চলে যাব। আর ইয়ং ছেলেরা মনে মনে করছে অনেকদিন বাঁচবো,
अभी बहुत बाकी है, मौत बहुत बाकी है, বুঝতে পারছেন? দিল্লি बहुत दूर है। হে তরুণ যুবকেরা, যুবক মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। মৃত্যু কখন আসবে কেউ জানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যু ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। মৃত্যু তো আপনার হবে অবধারিত। হে তরুণ যুবকেরা, মওত যখন আপনার হবে, মওতের জন্য তৈরি থাকতে হবে। আজ মারা যেতে পারি, এখনই মারা যেতে পারি, হঠাৎ করে হার্টটা ব্লক হয়ে গেল, মওত আপনার চলে আসবে। মওতের পরে, মৃত্যুর পরে কি হবে সেটা আপনাদের আমি একটু আগেই বলে দিলাম। আপনারা আমার ডেড বডিটার সঙ্গে কি চলবেন। তবে যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আপনি যদি আল্লাহর নেক বান্দা হয়ে যেতে পারেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা যদি হয়ে যেতে পারেন, সুফি দরবেশ যদি আল্লাহওয়ালা যদি ইয়ং বয়স থেকে হয়ে যেতে পারেন, কবরে দেওয়ার পরে আপনার ডেড বডি পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হবে না। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? রাসূলের গোলাম যদি হয়ে যান, যেমন সাহাবারা রাসূলের গোলাম হয়েছিলেন, রাসূল যা বলেছেন সাহাবারা তাই শুনেছেন, কিন্তু আমি আপনি রাসূলের শিষ্য হতে পারিনি, গোলাম হতে পারিনি, চাকর হতে পারিনি। রাসূল যা বলেছেন আমরা শুনি না, রাসূল যা বলেছেন আমরা তার উল্টো করেছি, কিন্তু মুখে বলি নবীর কথা সব মেনে চলি। মুসলমানের ছেলে যদি তাকিয়ে দেখা হয়, মাথা থেকে পা পর্যন্ত শাহরুখ খান আর সলেমান খানের ভক্ত ভাই। মাথা থেকে পা পর্যন্ত যদি তাকিয়ে দেখা হয়, রাসূলের কোনো সুন্নত তারিকা শিষ্যত্বের কোনো নিদর্শন নাই। মাথা থেকে পা পর্যন্ত যদি তাকিয়ে দেখা হয়, এরা শাহরুখ খানের সলেমান খানের ভক্ত ভাই। আছে না নাই? টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কি হয়েছে ভাই? মোটরসাইকেল থেকে পড়ে ছিঁড়েছে বলে হুজুর আপনি কিছু জানেন না। কি রে ভাই বলো না। বলে এটা হলো নিউ ফ্যাশন, সলেমান খানের স্টাইল। সর্বনাশ। হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, গায়ে গেঞ্জিটা হলো স্কিন টাইট, তাকে আবার লাগিয়েছে বুট জুতোর ছাপ। বুট জুতোর ছাপ। আমি বলি এত ছাপ থাকতে জুতোর ছাপ ছাপ ছবি কেন ভাই? এত পিকচার থাকছে, এত পিকচার আছে, লাইট ছিল, ফ্যান ছিল, বাল্ব ছিল, মিটার ছিল, কত কি ছিল, তা থেকে জুতো কেন এলো? বলে হুজুর এটাই চলছে এখন, জুতো নিয়ে বুকে করে ঘুরছে। সে কি রে ভাই? কি নাম তোমার? বলছে হুতো। মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুঁতো। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে হাই রে হাই, মাথা থেকে পা পর্যন্ত যদি দেখা যায় শাহরুখ খান আর সলেমান খানের ভক্ত ভাই। আছে না নাই? জোরে বলে। রাগ করবেন না বাপ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল? জোরে বলেন। যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুছ 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 পুছ। কি রে ভাই, হ্যাঁ এত তিরঙ্গা গুটকা খাস কেন? দাঁত ঠোঁট জিভ তো কিছু চেনা যাচ্ছে না। মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, হাই রে হাই, রাগ করবেন না বাপ, এত তিরঙ্গা গুটকা খায়, জিভ দাঁত ঠোঁট কিছু চেনা যায় না। হুজুর তাকবীর দিচ্ছে না, তুমি আল্লাহু আকবার বড় করে হাঁ করতে পারে না, বড় করে গাল হাঁ করতে পারে না। এগুলো সব ছিঁড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। ভাত যখন খাই ছোট ছোট করে মুঠে মুঠে করে ছোট ছোট করে নিয়ে খাই। আর যখন হাসবে, আমরা থাকলে দেখি তো মাঝে মাঝে হাসতে চায় না, দাঁত বের করতে চায় না। হুজুর দেখে নিয়ে যদি কিছু বলে, তাই হাসে যখন করে হাসে, বুঝতে পারছি? হাই রে হাই। মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আবার ভাবি আমার মা জননী মায়েরা কি আর করবে, কি আর করবে, স্বামীকে ছেড়ে যাবেই না কোথায়। আর তো নবী বলেছেন তোমার স্বামী যেমনই হোক না কেন স্বামীকে স্বামীর মতো সম্মান দেবে, এটা নবীর আদেশ। যাবি কোথায়? কিন্তু তোমার তো দায়িত্ব আছে স্বামী স্ত্রীর সম্পর্ক সৌন্দর্য মাধুর্য তৈরি করার জন্য নিজেকে সেইভাবে জীবনযাপন করতে হবে। সেদিন একজন গাড়িতে উঠছি, তখন এসে মুসাফা করতে যাচ্ছে, গাড়িতে উঠছি মুসাফা, আর আমার নাক এত খারাপ দূর থেকে আমি বুঝতে পারি কে সিগারেট খেয়েছে কে বিড়ি খেয়েছে। আমার সামনে এলে আমি ঠিক বুঝে নেবো এটা বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, এটা তিরঙ্গা গুটকার গন্ধ। এদের যখন ধান্দা পানি ভালো চলছে, চলছে ভালো ধান্দা, খাচ্ছে এরা রজনীগন্ধা। আর যখন এদের অবস্থা খারাপ, মনে বড় অশান্তি, চালাবে তখন শান্তি। বুঝতে পারছো? তো ওই দূর থেকেই বুঝতে পারছি আমার সামনে আসছে, এসে দূর থেকে এসে মুসাফা করতে আসছে, গাড়িতে উঠছি তো মুসাফা, এসে আসসালামু আলাইকুম। আমি গ্যাস পেয়ে গেছি, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলছি ওয়ালাইকুম আসসালাম। এই হাতে হাতে মুসাফা করতে এসে কানে কানে বলছে হুজুর, চেবাচ্ছে তো, গাল ভর্তি তো মাল, বুঝতে পারছো? হুজুর দোয়া করবেন যে এই হাই রে মুসলমান, আমার নবী বললেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে সিগারেটের নেশা, তিরঙ্গার নেশা, গুটকার নেশা, মদের নেশা, তারির নেশা, জুয়ার নেশা, লটারির নেশা, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমের নেশা, সারা সারা রাত ধরে জীবন বরবাদ করছে মুসলমানের ছেলে। জি 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 জি। শাহরুখ খানের ভক্ত হয়েছে, মাইকেল জ্যাকসন, যে মানুষটা মারা যাওয়ার সময় 4 ঘন্টা ভাই আমার অনলাইন গুগল সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। মাইকেল জ্যাকসন পপ তারকা 150 বছর বাঁচতে চেয়েছিল, 12 জন ডাক্তার নিয়ে ঘুরে বেড়াতেন। একজন ডাক্তারের মাইনে দিতেন মাসে 1 কোটি টাকা, যিনি তার শরীরটাকে বারবার প্লাস্টিক সার্জারি করেছিলেন। চেহারা তিনি মানুষকে দেখাতেন না, হাতে গ্লাভস পরে চলতেন, কারো সঙ্গে হাত মেলাতেন না, কোন রকম জীবাণু যেন তার শরীরে না চলে আসে। চেয়েছিলেন 150 বছর বাঁচবো, তাই তিনি হার্ট কিনেছিলেন, কিডনি কিনেছিলেন, লাংস কিনে নিয়েছিলেন, আই কিনেছিলেন, সমস্ত কিছু অর্গানগুলো কিনে নিয়েছিলেন। এবং যাদের কাছ থেকে কিনেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে 12 জন ডাক্তার নিয়ে, সঙ্গে মিনি হসপিটাল নিয়ে, মায়ামার এমার্জেন্সি মিনি হাই কোয়ালিটির হসপিটাল নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতেন। যদি হার্ট ব্লক করে টেবিলে ফেলা হবে একটা মানুষকে যার কাছে হার্ট কিনেছেন, কাটা হবে, হার্টটা নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হবে। এইভাবে তিনি জীবন যাপন করেও শেষে বুঝতে পারলেন বাঁচার কোনো রাস্তা নাই। তিনি যখনই ডাকবেন সাড়া দিতে হবে, যখনই তিনি চাইবেন চলে যেতে হবে। শেষে অনুভব করেছিলেন 150 বছর আমার বাঁচা তো দূরের কথা, হাফ সেঞ্চুরিও হয়তো করতে পারবো না। 50 বছর যখন তার বয়স হলো কিছু কম বেশি, তখন তিনি অনুভব করলেন এবং ইসলাম বুঝতে শুরু করলেন, বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। মৃত্যুর আগে মিকাইল নাম নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি কি শাহরুখ খান, সলমান খান তুমি দেখাচ্ছ, পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি মাইকেল জ্যাকসন বিশ্ব নবীর নামে কালেমা পড়ে মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মারা গেলেন। মুসলমান
তুমি রাসূলের তরিকা, রাসূলের সুন্নত চিনতে পারলে না, রাসূলের আখলাক জানতে পারলে না। নাম শুনেছো ক্যাসিয়াস ক্লে, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধায় বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তিনি একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, কালো চামড়ার মানুষ। আমি তার জীবনী অনেক বলেছি, আর বলবো না। ক্যাসিয়াস মার্সেলাস ক্লে 12 বছর বয়সে তার সাইকেল চুরি হয়ে গিয়েছিল। থানার বড়বাবুর কাছে গিয়ে বলেছিলেন, হে বড়বাবু, আমার সাইকেল চুরি হয়ে গেছে। তার এই ছোট্ট বয়সের 12 বছর বয়সের সাহস দেখে থানার বড়বাবু তাকে হাস্য কৌতুক করে মজাক করে বলেছিলেন, তোমার তো এত সাহস, তোমার সাইকেল চুরি হয়েছে, তুমি কমপ্লেন করতে থানায় এসেছো, তো তুমি নিজে একজন যোদ্ধা হয়ে যাও, তুমি নিজে একজন বক্সার হয়ে যাও, তুমি নিজে একজন মুষ্টিযোদ্ধা হয়ে যাও, চোরকে ধরে নিজে হাতে শাস্তি দাও। এই থানার বড়বাবুর কথাটা তার দেমাকে মাথায় এমন ঢুকে গিয়েছিল, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি সত্যি মুষ্টিযোদ্ধা হব। পৃথিবীর শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা হয়েছিলেন। 3 বার পৃথিবীর ভাই আমার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন 3 বার হয়েছিলেন সেই ক্যাসিয়াস ক্লে। কিন্তু কালো চামড়ার মানুষ ছিলেন, কৃষ্ণাঙ্গ ছিলেন। তাই শ্বেতাঙ্গরা তার খেলা দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করত, কিন্তু তাকে তারা ঘৃণা করত কালো বলে, কৃষ্ণাঙ্গ বলে। এই যে বর্ণ বৈষম্য, এই যে বৈষম্য, এই বৈষম্যের তিনি শিকার ছিলেন, মনে তার দুঃখ ছিল। একদিন তিনি ভরাক্রান্ত হৃদয়ে যখন প্লেনে চেপেছেন, প্লেনে উঠে তিনি মনটা খারাপ বসে আছেন, দেখছেন একজন মানুষ একটা বই পড়ছেন। তিনি দেখলেন যে একটা মানুষ একটা বই পড়ছেন পাশের চেয়ারে বসে। তিনি বললেন, প্লিজ গিভ ইন ইউর বুক। তখন তিনি বললেন, টেক ইট, এই নিন, এটা বইটা নিন। তিনি বইটা নিয়ে তিনি দেখলেন তার রাইটারের নাম, রাইটার নেম ইজ, কি নাম? মোহনদাস করমচাঁদ গান্ধীজি। গান্ধীজির লেখা বইটা পড়লেন, দ্য বুক অফ, তার বইটার নাম হলো দি সেইং অফ মোহাম্মদ সাল্লাম, অর্থাৎ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলিতেছেন, যাকে বাংলায় হলো বিশ্ব নবী বলিতেছেন, আরবিতে হলো আল হাদিস। এটা তিনি ইংরেজিতে পড়তে শুরু করলেন। ইন্টারনেট সার্চ করবেন, বইটা পাবেন। তিনি পড়তে পড়তে বিশ্ব নবীর একটা ঘটনা পড়লেন।